দুর্গাপুজোর সপ্তমীর দিন একটি 5 বছরের বাচ্চা মেয়ে তৈরি হচ্ছিল তার বাবার সাথে ঠাকুর দেখতে যাবে বলে, কিন্তু একটি ঘটনার আকস্মিকতায় তার এই স্বপ্ন চুরমার হয়ে গেল। মেয়েটির বাবার বয়স ছিল 35 বছর। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অ্যাকচুয়ালি স্ট্রোক হওয়ার যতগুলো রিস্ক ফ্যাক্টর আছে তার বাবার সবগুলি ছিল। হাই কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, স্মোকিং হ্যাবিটস, এই সবই তার বাবার ছিল। হঠাৎ করে এই স্ট্রোক হয়ে যাওয়াতে তাদের পরিবারে একটা দুঃখের পরিবেশ নেমে আসে। যখন 7 দিন পরে তার বাবা কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরে, তখন এই বাচ্চা মেয়েটাই তার বাবাকে হাত ধরে ঘরে ঢোকায়। কি কথা ছিল বাবার হাত ধরে ঠাকুর দেখতে যাবে, কিন্তু আজ এই হাত ধরাটা হলো কিন্তু ঠাকুর দেখতে গিয়ে নয়, বাবাকে ফিজিওথেরাপিতে হেল্প করার জন্য। নমস্কার, আমি ডক্টর সব্যসাচী সাহা, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন। আজ আমাদের আলোচনার বিষয় স্ট্রোক ইন ইয়াং। বয়স্ক লোকেদের স্ট্রোক তো খুব কমন, কিন্তু কম বয়সেও কি স্ট্রোকের ঝুঁকি থাকতে পারে, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। এই ইয়ং অনসেট স্ট্রোকের অনেক কারণগুলোর মধ্যে হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল, ওয়ার্ক প্রেশার, পর্যাপ্ত ঘুম না হওয়া এবং ইমপ্রপার ডায়েট। যদি আমরা এই জিনিসগুলোকে মডিফাই করতে পারি, তো সেটাই বলছি যে ওয়ার্ক প্রেশারটাকে আপনাকে কম করতে হবে, অ্যাডিকুয়েট স্লিপ বা স্লিপ হাইজিন মেনটেন করতে হবে, পরিমিত আহার এবং পর্যাপ্ত আহার সেটা কিন্তু খেতে হবে। তো এই জিনিসগুলো যদি আপনি করেন, তাহলে কিন্তু আমরা এই ইয়ং অনসেট স্ট্রোকটাকে প্রিভেন্ট করতে পারবো। কারণ এটা একটা মর্টালিটি বা মরবিডিটির কারণ হয়ে দাঁড়াতে পারে। মানে একটা বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে তার যে বয়সে বাবার হাত ধরে পার্কে ঘোরার কথা ছিল, খেলার কথা ছিল, সে আজকে বাবাকে ফিজিওথেরাপি করাতে নিয়ে যাচ্ছে। এটা একটা মর্মান্তিক ব্যাপার না? তো সেইগুলো যদি আপনাদের প্রিয়জনকে ফেস করতে না হয়, তাহলে আপনাদেরও কিন্তু সেই দায়িত্ব নিতে হবে, যাতে আপনার প্রিয়জন পর্যাপ্ত এই যে আহার, পরিমিত আহার এবং পর্যাপ্ত ঘুম, এই জিনিসগুলো কিন্তু আপনাদেরও দেখভাল করতে হবে। তো আশা করি এই বিভিন্ন পন্থার মাধ্যমে আপনারা ইয়ং অনসেট স্ট্রোককে প্রিভেন্ট করতে পারবেন। এবং কিছু কিছু প্রিভেন্টিভ মেজার্স আপনাকে নিতে হবে। যেমন 35 বছরের বেশি বয়স হয়ে গেলে আপনাদের অন্তত সপ্তাহে 2 বার করে প্রেশারটা মাপতে হবে, এবং যদি দেখা যায় যে প্রেশারটা বেশি আসছে, তখন কিন্তু কার্ডিওলজিস্ট বা জেনারেল মেডিসিন স্পেশালিস্টকে দেখাতে হবে। তারপরে সপ্তাহে অন্তত 150 মিনিট হাঁটাচলা করতে হবে। মানে 5 দিন যদি আপনি 30 মিনিট করে হাঁটেন, তাহলে কিন্তু সেটা অ্যাডিকুয়েট হবে। এছাড়াও আপনাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। ফ্রাইড ফুডস বা আপনি মিষ্টি জাতীয় জিনিস কিন্তু কম খেতে হবে। মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি, একটু হাঁটাচলা করতে হবে আর কি। তাহলে কিন্তু আপনি ইয়ং অনসেট স্ট্রোককে প্রিভেন্ট করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।